অতি সম্প্রতি ভারতে একজন বাংলাদেশি গিয়েছিল ডাবল এন্ট্রি ভিসায় সে ইউরোপিয়ান অ্যাম্বাসি ফেস করার জন্য। কিন্তু সে ইউরোপিয়ান অ্যাম্বাসি তো ফেস করতে পারেনি, উল্টো ইমিগ্রেশন তাকে 7-8 ঘন্টা জেরার পরে তাকে নানাভাবে হেনস্থা করার চেষ্টা করে এবং সর্বশেষ তাকে বাংলাদেশে পুশব্যাক করে দেয়। আসল ঘটনাটা কি? আসল ঘটনাটা হচ্ছে এই ব্যক্তি ছিল একজন জুলাই যোদ্ধা, নাম তার মেহেদি। তার বাড়ি হচ্ছে সিলেট। সে সিলেট অঞ্চলের জুলাই যোদ্ধা বা বলতে হবে ছাত্র নেতা, এবং সে একজন আহ্বায়ক ছিল। এটাই ছিল হয়তোবা তার মূল অপরাধ। যেহেতু ভারত নানাভাবে আমাদের এই জুলাই বিপ্লবটাকে একটু ভিন্নভাবে উপস্থাপন করার চেষ্টা করেছে আন্তর্জাতিক মিডিয়ার সামনে, সো এটা আমরা জানি যে তারা কখনোই এই জুলাই বিপ্লবের পক্ষে ছিল না, তারা সবসময় ছিল হচ্ছে ফ্যাসিস্ট শেখ হাসিনার পক্ষে। সো এখন মূল প্রবলেমটা হচ্ছে যে এই যে একজন বাংলাদেশি ভারতে গিয়ে এই রকম নিগৃহীত হলো, তারপরে আবার তাকে পুশব্যাক করা হলো। সো আমরা বাংলাদেশিরা কতটুকু নিরাপদ ভারতে? দেখুন, যারা আওয়ামী লীগ করে তারা মোটামুটি কিন্তু ভারতে নিরাপদ, যারা বিএনপি করে তারা হাফ নিরাপদ, আর যারা জামাত বা এনসিপি করে তারা নিরাপদহীন ভারতে। এইটা একদম সত্য কথা। কারণ ভারত আমাদের দেশের খবরগুলোকে সবসময় দেখেছি একটু অন্যভাবে উপস্থাপন করার চেষ্টা করে, একটু ভিন্নভাবে সারা বিশ্বের সামনে আমাদের খবরগুলোকে তুলে ধরে, যেখানে সত্য অনেক সময় হয়তো চাপা পড়ে যায়। বাংলাদেশের যে মেহেদী হাসান, তিনি থানা জ্বালাও পোড়াও নাকি তার নামে একটা অভিযোগ আছে, ইভেন একজন হিন্দু পুলিশকে পুড়িয়ে মারার একটা অভিযোগ আছে। এরকম একটা অভিযোগ এনে ভারতীয় ইমিগ্রেশন তাকে আটকে দেয়। ইভেন ভারতীয় গোয়েন্দা বাহিনী তার কিছু অনুসরণ করে, এবং ভারতীয় গোয়েন্দা বাহিনী স্পষ্টভাবে যে বার্তাটা দেয় ইমিগ্রেশনের মাধ্যমে, যে সে ভারতের ভূখণ্ড ব্যবহার করে কোনো কাজ করতে পারবে না। আসলে সে গিয়েছিল ডাবল এন্ট্রি ভিসাতে ইউরোপিয়ান কোনো অ্যাম্বাসি ফেস করার জন্য। সে ইউরোপে উচ্চতর পড়াশোনা করবে, সেটাই ছিল তার উদ্দেশ্য। ভারত ট্যুর করা বা ট্রাভেল করা এরকম কোনো উদ্দেশ্য ছিল না। তারপরেও যেহেতু ভারতের ভূখণ্ড ব্যবহার করে তাকে সেই দেশের ভিসা নিতে হবে, তাই ভারত সেই সুযোগটা তাকে দেয়নি। ইভেন তাকে 7 থেকে 8 ঘন্টা এক্সট্রা জেরার পরে তাকে আবার বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেয়। এই ঘটনা নিয়ে কিন্তু টানা কয়েকদিন ভারত এবং বাংলাদেশের মধ্যে একটা উত্তেজনা বিরাজ করছে, এবং যে সমস্ত যাত্রীরা বাংলাদেশ থেকে ভারতে যাচ্ছে তাদের মধ্যে একটা টানা ভয়ও কাজ করছে যে আসলে কি হয়। তবে সত্যি কথা এটাই যে ডাবল এন্ট্রি ভিসায় বিশেষ করে বাংলাদেশ থেকে দিল্লিগামী যে সমস্ত ফ্লাইটগুলো যাচ্ছে, সেই সমস্ত ফ্লাইটগুলোতে ইমিগ্রেশন এখন একটু বেশি কড়াকড়ি করছে। বিশেষ করে আমরা জানি যে বাংলাদেশ থেকে কলকাতা যে সব ফ্লাইটগুলো যায় কলকাতা দমদম এয়ারপোর্টে, সেখানে তো বলতে গেলে বাংলাদেশিদের সাথে অনেক রকম বাজে বিহেভও করা হয়। এটা কিন্তু একদম সত্য কথা, একদম নিরেট সত্য কথা। এর প্রমাণ কিন্তু আপনারা পাবেন যদি আপনারা পৃথিবীর বিখ্যাত একজন ভ্লগার বনি আমিনের ব্লগ দেখেন। তার ব্লগে আমি দেখেছি তিনি কিন্তু এখন বর্তমানে অস্ট্রেলিয়ার নাগরিক, কিন্তু শুধু তিনি বলেছিল যে তার জন্ম পরিচয় বাংলাদেশের পর তার সাথেও কিন্তু ভারতীয় ইমিগ্রেশন চরম দুর্ব্যবহার করেছে। সো আপনার মোবাইলে যদি ভারত বিরোধী কোনো পোস্ট থাকে তাহলে সেটা নিয়ে আপনি ভারতে প্রবেশ করবেন না। আর আপনাকে যদি তারা সন্দেহ করে তাহলে হয়তো তাদের দেশের মাটিতে অবস্থান করতে দিবে না, আবার আপনাকে পুশব্যাক পাঠাবে। বিশেষ করে যারা দিল্লির দিকে যাচ্ছে বা মেডিকেল ভিসা নিয়েও যারা দিল্লির দিকে যাচ্ছে, তারাও এক প্রকারের রিস্কে থাকছে। কারণ দিল্লির দিকে যারা যাচ্ছে তাদের একটা সম্ভাবনা থেকে যায় হয়তোবা তারা ডাবল এন্ট্রি ভিসা নিয়ে মানে ডাবল এন্ট্রি ভিসা পায় নাই, তাই তার বিকল্প হিসেবে মেডিকেল ভিসা নিয়ে যাচ্ছে। তার বয়স যদি কম হয় তাহলে আরও তাকে সন্দেহ করা হচ্ছে। যদি সে সিঙ্গেল মেডিকেল ভিসা নিয়ে ভারতে যায় এবং সেটা যদি গন্তব্য দিল্লি হয়, সন্দেহটা তার প্রতি আরও বেশি থাকছে। সুতরাং আপনি যদি ভারত যেতে চান, আমি যে সমস্ত বিষয়গুলো বললাম এগুলোর সাথে মিলিয়ে নিয়ে তারপর ভারত যাবেন। একটা কথা মনে রাখবেন, পশ্চিমবঙ্গটা মোটামুটি আপনার জন্য নিরাপদ, কিন্তু দিল্লি কতটুকু নিরাপদ সেটা আপনাকে আপনার সিদ্ধান্ত নিতে হবে। ইভেন বিজেপি শাসিত রাজ্যগুলোতে কিছুটা মানে সমস্যা তো আছেই। সত্যি কথা বলতে ভারতের দেওবন্দ মাদ্রাসায় পড়ার জন্য যে সমস্ত ছাত্ররা ডাবল এন্ট্রি ভিসা তো নয়, এটা হচ্ছে জাস্ট এন্ট্রি ভিসা বা স্টুডেন্ট ভিসার আবেদন করেছে, দেখা যাচ্ছে তাদেরকেও ভিসা দেওয়া হচ্ছে না। এরকম বেশ কয়েকজনের রিপোর্ট আমি পেয়েছি যারা আমার সাথে সরাসরি যোগাযোগ করেছে যে মাসুদ ভাই, আমি বেশ কয়েকবার আমি ট্রাই করলাম কিন্তু আমাকে ভিসা দিল না। আমি স্লটও নিয়েছি, সব কিছু জমা দিয়েছি, কিন্তু ভিসা দিচ্ছে না। বিষয়টা হচ্ছে এটাই যে এই মুহূর্তে ভারতে ইমিগ্রেশন বাংলাদেশিদেরকে নিয়ে খুব বেশি কনসার্ন, এবং তারা প্রচুর প্রচুর
মানে ভীতিকর একটা পরিস্থিতি হয়তো বা তাদের মধ্যে বিরাজ করছে, তারা তাদের দেশের জন্য এই সমস্ত বাংলাদেশিগুলোকে নিরাপদ মনে করছে না। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।